সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছে। তার আশ্বাসে আশ্বস্ত হয়ে আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করি। আগামী আসন্ন নির্বাচনকে বানচালের পায়তারা করছে। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদ হতে অপসারণ করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারে রেখে যাওয়া বিএনপির সাবেক এমডি আওয়ামী নেতা মাহমুদ আলম হানিফ ও হাসিনা পুত্র জয়ের ঘনিষ্ঠ সহকারী বিএনপির সাবেক চেয়ারম্যান জাহাজ ক্রয় সংক্রান্ত 500 কোটি টাকার দুর্নীতি মামলার আসামি, চট্টগ্রাম বন্দরের ড্রেজিং সহ একাধিক দুর্নীতির মামলার অভিযুক্ত আসামি রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামানকে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদ হতে অপসারণ করতে হবে। আমাদের টোটাল যে দাবিগুলো ছিল এগুলো ছিল আমাদের মূল দাবি, কিন্তু উপদেষ্টা মহোদয়ও চুক্তির বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার আশ্বাস দিয়ে বৈঠক শেষ করে। আমরা বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ তার আশ্বাসে আশ্বস্ত হয়ে আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করি। দুর্ভাগ্যজনকভাবে কর্মসূচি স্থগিতের কয়েক ঘন্টার মধ্যে এই উগ্রবাদী বন্দর চেয়ারম্যান সাবেক পতিত আওয়ামী সরকারের দোসর এস.এম. মনিরুজ্জামান আন্দোলনে থাকা নেতৃবৃন্দদের আন্দোলনের নামীয় নৈরাজ্য সৃষ্টিকারী বলে আখ্যা দিয়ে দেশ থেকে নিষেধাজ্ঞা ও স্থাবর সম্পদ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করেছেন। আমরা মনে করি এই পতিত আওয়ামী সরকারের রেখে যাওয়া দোসর এস.এম. মনিরুজ্জামান দেশের এই ক্রান্তি লগ্নে বন্দর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশ ও সরকারকে বেকায়দায় ফেলে আগামী আসন্ন নির্বাচনকে বানচালের পায়তারা করছে। আমরা মনে করি এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের আওয়ামী লীগের রেখে যাওয়া এই ফ্যাসিস্ট এস.এম. মনিরুজ্জামানকে বন্দর চেয়ারম্যানের পদ হতে অপসারণ করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করে ষড়যন্ত্রের মূল উদ্ঘাটন করা প্রয়োজন। চট্টগ্রাম বন্দর সংগ্রাম পরিষদ আগামীকাল 8 ফেব্রুয়ারি 2026 পুনরায় সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছে।